যে এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন, একটি জাতির কল্যাণের জন্য, যেখানে আমাদের জাতি নিঃশেষ হয়ে যাচ্ছে, যে এটাকে বলে জাতিগত নিধন। যে খন্দকার রুহুল আমিন ভাই বলেছেন সাহস করে যে একটি প্রতিবেশী রাষ্ট্র পরিকল্পিতভাবে আমাদের শিশু, কিশোর এবং যুবক যুবতী সবাইকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য, দেশটাকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্য এখানে উঠে পড়ে লেগেছে। সেখানে আমি মনে করি এই জন্য আমাদের একটি জাতীয় ঐক্যের প্রয়োজন। কেন? এই জাতিটা তো এই দেশটাকে নিয়ে, আমরা যদি দেশটাকে ভালোবেসে থাকি, দেশটাকে যদি রক্ষা করতে চাই, এখানে যত রাজনৈতিক দল আছে, যত মতাদর্শ আছে, সবাই তো এই দেশটাতে থেকেই রাজনীতি করে, দেশটাকে পুঁজি করেই আমরা রাজনীতি করি। তো দেশটা যদি ভালো না থাকে তাহলে এখানে আর রাজনীতি করে কি লাভ? যেখানে একটু আগে ভাই বদির কথা বলছেন, বদি কোথা থেকে এসেছে, বদির উত্থানটা কিভাবে? আগে সেখানে যেতে হবে। আপনি বদিকে কেন মামলা করবেন? বদির গডফাদার কে? বদির গডফাদার আমি কিছু গত পরশু দিন কোন শুনলাম, একটা এই টেবিলে গল্প চলে, বলে দেন যে বলবেলি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কক্সবাজার গিয়েছিলেন, তার গাড়িতে 25 লক্ষ পিসি ইয়াবা দেওয়া হলো। তিনি ঢাকায় প্রেসিডেন্ট হন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতাসীন দলের, তার গাড়িতে কেউ চেক করবে না, তখন তাহলে মোটা অঙ্কের প্রফিট, পার পিসে 50 টাকা। তিনি আবার তার গাড়ি পাঠালেন, 1 লাখ পিস আনলেন। তারপরে পরিচয় কার সাথে? বদির সাথে। সেই বদি সেই সুবাদে সংসদ পর্যন্ত এসে গেল। তাহলে আপনাকে গভীরে যেতে হবে যে মাদকটা কোথা থেকে আসছে, এর প্যাট্রনাইজ কে করছে, কে তার সেন্টার দাতা? স্বয়ং রাষ্ট্র তার সেন্টার দাতা। এই রাষ্ট্র কারা? মাফিয়া সরকার। তারা রাজনৈতিক কর্মীদেরকে নিধন করতে গিয়ে এই মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দিয়েছে এবং মাদক ব্যবসায়ীদেরকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে তারা। আমরা যখন জেল কেটেছি দেখেছি কি, জেলখানার ভিতরেও মাদক ব্যবসায়ী আমাদেরকে বাদ দিয়ে জেলার ডিপুটি জেলার সবাই মাদক ব্যবসায়ীদেরকে কদর করতেছে। কেন? তাদের কাছে কাঁচা টাকা আছে, তারা দুটোর সাথে সাথে টাকা দিচ্ছে। তারপরে আবার যারা মাদক খাচ্ছে তাদেরকেও কদর করতেছে, সেখানে বেচা কিনা হচ্ছে। তাহলে আপনি কোথায় কার কাছে বিচার দিবেন? রাষ্ট্রটা এমন জায়গায় চলেছে, যখন দুঃশাসক স্বৈরশাসক থাকে, তারা রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যারা সমাজে খারাপ দুষ্কৃতিকারী, অর্থ পাচারকারী, মাফিয়া এবং জাল সনদ তৈরি করে, তাদেরকে তারা প্রশ্রয় দেয়। তারা শুধু রাজনৈতিক কর্মীদের নির্যাতন করে, শুধু রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার নির্যাতন করে তারা ক্ষান্ত হয়নি, রাজনৈতিক কর্মীদের পকেটে ইয়াবা ঢুকিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। এভাবে অনেক ইনোসেন্ট সেলিব্রিটি আছে, তাদেরকে দেখতে সুন্দর স্মার্ট, তাদেরকে পুলিশ ধরে নিয়ে পকেটে ইয়াবা দিয়েছে, বলছে বলো নাহলে মিডিয়াতে যাবে, পত্রিকাতে যাবে, সামাজিক মর্যাদা হানি হবে। ভয়ে পরিবার 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে তাদেরকে ছাড়াইছে। তাই আজকে আমাদেরকে সম্মিলিতভাবে এটার পক্ষে কাজ করতে হবে। এই যে এই মহতী উদ্যোগটি, আপনারা দেখেন এই ধরনের একটা ঘটনার কারণে যে আমাদের চামড়িবাগে মনে হয় টুইন টাওয়ারে একটা পুলিশ পরিবারের 2 জনকে হত্যা করেছে তাদের মেয়ে। তাহলে আজকে যারা প্রশ্রয় দিবে তারাও রেহাই পাবে না। এটা এত একটি জঘন্য জিনিস, এত খারাপ জিনিস। কষ্ট লাগে পল্টন থানার সামনে রাস্তার মাঝখানে শিশুরা পলিথিনের মধ্যে কি খাচ্ছে, ওইখানে প্রশাসন লোক কি দেখতেছে না? কোনো পদক্ষেপ নিচ্ছে না। একটা উদাসীন জাতি যেন আমরা। তাহলে এই বিষয়গুলোতে আজকে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, কারণ এই জিনিসটা ছোঁয়াচে রোগের মতো, আপনার আমার পরিবার কাউকে ছাড়বে না। এরা পরিকল্পিতভাবে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য, অস্থিতিশীল করার জন্য। রুহুল আমিন ভাই বলেছেন, আমাদের দেশ যদি অস্থিতিশীল থাকে, আমাদের দেশে যদি গোলযোগ থাকে, আমাদের দেশে যদি এভাবে মাদক সেবনের মাধ্যমে যদি সামাজিক অবক্ষয় হয়, আরেকটি রাষ্ট্র উপকৃত হবে, তারা উপকৃত হবে। সেই জন্যই তারা পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। সেই জন্য আমাদের প্রত্যেকের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে সবার আগে দেশপ্রেম জাগ্রত করতে হবে। কারণ আমি যে কথা বলতেছি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ সৈনিক। তিনি কে? তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন। আর তার সন্তান, জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তাহলে সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে সবার আগে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে নিরাপদ করার জন্য এই মাদক বিরোধী অভিযানে আপনাদের পাশে আমরা থাকবো। এই কথাটি আমি আপনাদের সামনে আপনাদের কাছে আরেকটা হল থাকবে, আপনারা এই হল রুমের দোকান থেকে বাইরে প্রোগ্রাম করবেন, আমাদেরকে জানাবেন। আমার আসতে হবে না, আমার অতিথি হওয়ার দরকার নাই, কিন্তু আমি আপনাদেরকে আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো। আমরা এইভাবে আপনাদের পাশে থাকবো। কারণ আবার বলছি, সবার আগে বাংলাদেশ। আমাদেরকে আমাদের এই দেশটাকে রক্ষা করতে হবে ষড়যন্ত্রকারীদের হাত থেকে, তাদের হাত থেকে। এই যে আজকে গতকাল প্রথম আলোর ভিতরে একটা নিউজে বললাম কি, ভারত বলতেছে যে বাংলাদেশকে হাতছাড়া করা যান, তার দরকার কি বাংলাদেশ। আবার অপরদিকে বলছে হাসিনার দরকার কি ক্ষমতা। দেখেন, ভারত বলতেছে এই দেশটাকে হাতছাড়া, ভারতের সকল রাজনৈতিক দল এক হয়ে গেছে, এক বছরে যে বাংলাদেশকে হাতছাড়া করা যাবে না।
আর হাসিনা বলছে আমার ক্ষমতা আবার ফিরে আসতো। তারা দেশ এবং ক্ষমতা, আমরা কারা? আমরা যারা, আমরাই একমাত্র দেশপ্রেমিক লোক, দেশপ্রেমিক জনগণ। এই জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, সবাইকে বোঝাতে হবে আমাদেরকে, ধারে ধারে গিয়ে প্রয়োজনে যে বলতে হবে যে মাদক এমন এক মারাত্মক জিনিস যেটা জাতিকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, পরিবারের মধ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করে। আমি নিজের চোখে দেখেছি, আমি একটা স্মৃতিচারণ করে বলে বলি আপনাদেরকে, যেহেতু বলার সুযোগ পেয়েছি। পানিট্যাঙ্কির উল্টা পাশে গলি আছে, এখানে একসময় একটা কালভার্ট ছিল, ড্রেন ছিল, সেখানে অবাধে মাদকের ব্যবসা হতো। সেখানে 50 টাকা 20 টাকাতেও ভালো ভালো বেডশিট, স্বর্ণের চেন, অনেক কিছু বিক্রি হতো। কি কারণে আমি জানতেছিলাম, ঘটনা কি বললেন, পয়সাওয়ালার অনেক ছেলে মা যখন টাকা দেয় না, বাসা থেকে বেডশিট এনে বিক্রি করে দিচ্ছে 20 টাকার পুটিয়া কেনার জন্য। তাহলে কোথায় গেছে আমাদের সমাজ? আজকে অনেক জায়গায় আমরা দেখি মাকে হত্যা করছে মাদকের টাকা না পেয়ে। তাহলে সেই মাকে বলবো, সেই বাবাকে বলবো, সেই ভাইকে বলবো, সময় থাকতে সতর্ক হন। সময় থাকতে এই মাদক বিরোধী সংগঠনের সাথে সবাই একাত্মতা ঘোষণা করুন, আমাদের হাতকে শক্তিশালী করুন। আমরা সবাই এই মাদক বিরোধী অভিযানে আপনাদের সাফল্য কামনা করে আপনাদের সাথে আসি, থাকবো। এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব জিন্দাবাদ। আদর্শ জন্য ব্যাংক খাদ্য যে বিএনপি তার করতেছেন জানাব তারেক